নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি আম কাসুন্দি। এখন আমের সময়, তাই আমি নিয়ে এসেছি আম কাসুন্দি। আমি প্রথমে 4টে আম নিলাম। এবার আমটাকে ভালো করে ধুয়ে সেটা খোসা ছাড়িয়ে ভালো আটিটা বাদ দিয়ে তার চারপাশ থেকে পুরো আমের যে শাঁসটা সেটা নিয়ে নিলাম। এবার আমি ভাজা মশলা করার জন্য রাঁধুনি, 2 চামচ রাঁধুনি, 1 চামচ জিরে, গোটা জিরে, ধনে এবং মৌরি, কিছু শুকনো লঙ্কা নিলাম। এগুলো আমি কড়াইতে ভালো করে ভেজে নিলাম। কড়াইতে ভালো করে ভাজার পরে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। ভাজা মশলা আমার মিক্সিতে গুঁড়ো করে নিলে ভাজা মশলাটা আমার রেডি হয়ে যাবে। এবার দেখুন আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার আমি 1 বাটি সর্ষে, কালো সর্ষে, আপনারা ইচ্ছা করলে কালো সর্ষের সঙ্গে সাদা সর্ষে মিশিয়েও দিতে পারবেন। আর একটু বেশি পরিমাণে শুকনো লঙ্কা, 1 টুকরো আদা দিয়ে এটাকে পেস্ট রেডি করে নেবেন। এটা হচ্ছে আমার ভাজা মশলা তৈরি হয়ে গেছে। এবার আমার এটা সর্ষে পেস্টটা রেডি হয়ে গেছে। সর্ষের পেস্ট রেডি করার পরে আমি সর্ষের পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি তার মধ্যে আমগুলোকে পেস্ট করে নেব। এটা যেহেতু আম কাসুন্দি, সেহেতু আমাকে আমগুলোকে পেস্ট করে নিতে হবে। আর আমার আমের পেস্ট রেডি। আর আমার কফি মাগের হাফ মাগ আমি সর্ষের তেল দিলাম। কড়াইয়ে হাফ মাগ সর্ষের তেল দিলাম। এবারে তেলটা একটু গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে এখানে যেহেতু কাসুন্দি, তাই সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগবে এবং সর্ষের তেলই দিতে হবে, সাদা তেল দিলে হবে না। এবার তেলের মধ্যে আমি হলুদ, একটুখানি বেশি করে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং অল্প কিছুটা 3-4 চামচ মতো চিনি দিলাম। চিনিটা পরে দেব আমি, লবণ আর হলুদটা দিলাম। এইবারে আমি তার মধ্যে আমটা ঢেলে দেব। এবার আমি আমের পেস্টটা পুরোটা দিয়ে দিলাম, যাতে ছিটিয়ে না পড়ে, তাই আমি লবণ হলুদটা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। এতে কালারটাও সুন্দর আসবে আর তেলও ছিটিয়ে পড়বে না। এবার আমটাকে নাড়তে হবে। আপনারা কিন্তু ভালো খুন্তি দিয়ে নাড়তে থাকবেন, না নাড়লে পরে তলায় লেগে যাবে। এই জন্য ভালো করে নেড়ে 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 ওটা পুরো তেলটার সঙ্গে আমটা পুরো মিশে গেলে আর জল জলে ভাবটা কমে গেলে তারপরে আমরা সর্ষে বাটাটা দেব। দেখুন নাড়তে হচ্ছে আমাকে, কারণ না হলে পরে তলায় লেগে যাবে। এবারে আমি 1 বাটি সর্ষে বাটা দিলাম। আর সর্ষে বাটাটা দিয়েও আমাকে নাড়তে হবে। সর্ষে বাটাটা দিয়ে নেড়ে নেড়ে এবার সম্পূর্ণ মিক্সড হয়ে গেলে এবার আমি চিনিটা দিয়ে দিলাম। দু টেবিল চামচ আমি চিনি দিয়েছি। আপনারা ইচ্ছে হলে 1 টেবিল চামচও চিনি দিতে পারেন। এইবারে আমি গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে দেখুন আমার আম কাসুন্দি কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু পরিমাণ ভিনিগার, 4 টেবিল চামচ মতো ভিনিগার দিয়েছি। ভিনিগার দিয়ে একটুখানি নেড়ে ফুটে ফুটে আসলে পরে আমার আম কাসুন্দি রেডি। আপনাদের যদি আম কাসুন্দি ভালো লাগে তাহলে আমার সোনামণি ব্লগ
সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। এই আম কাসুন্দি আপনারা শাক, উচ্ছে ভাজা, শুকনো ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন এবং খেতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, এই যে আমার আম কাসুন্দি রেডি। নমস্কার বন্ধুরা।